নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে টেনে বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। যেটুকু পজিটিভ সেটুকু নাও, যেটুকু নেগেটিভ সেখান থেকে সতর্ক হয়ে যাও। আর বাউন্ডারি দাও নেগেটিভিটিকে। অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। আর একটা আমি ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। 4টে এখান থেকে নেবো, 4টে এখান থেকে নেবো, একটু চার নিয়ে নেবো। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাকে মন থেকে খুব পছন্দ করে। আগে দেখে নেবো এই ব্যক্তি কে যে তোমায় খুব পছন্দ করে, সে নতুন না পুরনো। তারপর দেখে নেবো যে তোমার সে কেন এত পছন্দ করে। কেন সে পছন্দ করে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো যে কে তোমার খুব পছন্দ করে। চলো দেখে নি কে এই ব্যক্তি, কে তোমার যে খুব পছন্দ করে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। চলো দেখে নি কে তোমার খুব পছন্দ করে। যে লিখেছো যে টুইন ফ্লেমে আছো কিনা, রিডিং নিয়েছিলে কোথাও থেকে এবং বলেছে হ্যাঁ, তো আমি বলবো, এবং তুমি অনেকগুলো নাম্বার দেখছো। তো অতি অবশ্যই কিছু নাম্বার যেগুলো আছে এগুলো কিছু মাস্টার নাম্বার আছে। তো সেখান থেকে বলবো যে মেডিটেশন করো। 10 মিনিট পারলে 10 মিনিটই করো। ঠিক আছে? কনফিউশন কখনোই যেন চলে না আসে। আর যখন টুইন্সে আছো তোমার মনে হচ্ছে, যখন তুমি জেনেছো, তাহলে সেই সম্বন্ধে আরো একটু জেনে নাও, যাতে তোমার চলতে সুবিধা হয়, চলার পথটা যাতে সহজ হয়। ঠিক আছে? আর বাদ বাকি রইলো টুইন ফ্লেম জার্নি কখনোই আমরা আমাদের মতন চালাতে পারি না, যেহেতু আধ্যাত্মিকতা জার্নি। তো সেটা সবসময়তেই কিছু না কিছু ভাবে ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন কিছু না কিছু ভাবে তোমায় গাইড করতেই থাকবে এবং তোমাকে আস্তে আস্তে তোমার ভেতরে যে পাওয়ার গুলো আছে সেগুলো জাগিয়ে তুলবে। চলো, আর যারা লিখেছো শুধুমাত্র পার্টনার সঙ্গে কথা বলতে চাই, তাদেরকেও বলবো ম্যানিফেস্ট করো। ঠিক আছে? যে সম্পর্ক দুতরফা, সে সম্পর্ক কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। একজন যদি একদমই না চায় বা সে যদি অন্য কোথাও ইনভলভ থাকে, তাহলে সম্পর্ক মানেটা অন্যভাবে দাঁড়িয়ে যায়। কিন্তু যখন দুজনেই তোমরা চাইছো এবং হয়তো কোনো অন্য বাধার জন্য এক হতে পারছো না, সেখানে তোমাদের ভালো ম্যানিফেস্টেশনই কাজ করে যাবে। ঠিক আছে? তো চলো দেখে নি যে তোমার পার্টনার, সরি তোমার পার্টনার না, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমায় খুব পছন্দ করে। আগে দেখে নি সে কে, নতুন পুরনো, তোমার চেনা, না আছে না কেউ যাকে তুমি হয়তো এখনো চেনো না। আর যারা লিখছো যে দিদি বলার তো জায়গা নেই, তাই জন্য তোমাকে বলছি, তুমি কিছু মনে করো না, আমি কিছু মনে করি না। তোমরা যা যা কমেন্ট লিখো আমি মন দিয়ে পড়ি, কারণ আমি জানি যে তোমাদের ওখানে অনেক অনুভূতি দিয়েই তোমরা অতটা করে লেখো। অতটা করে লিখতেও তো তোমাদের সময় যায়, তো সেখান থেকে না পড়ে কমেন্ট উত্তর না দেওয়ার কোনো ব্যাপার নেই। অতি অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমি কিছু মনেও করি না। আগের দিনও বলেছি, আবারও বললাম যে কে গুছিয়ে লিখতে পারলো কি না, কার কি বানান ভুল, বা কে কার দুঃখ লিখলো বা ভালো কিছু লিখলো, তাতে আমার কিচ্ছু অসুবিধা নেই। আমি ঠিক করে নেবো, মুছে নেবো, কোনো অসুবিধেই নেই। তো আমি কিছু মনে করি না, বরঞ্চ আমি খুশি হই যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমার চ্যানেলকে ভালোবাসো এবং আমাকে বলতে পারছো না কোথাও, ওই জন্য এখানে বলছো, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস লেখার সময় একটা মাথায় রাখবে, এটা তো যদি হোক কমেন্টে সবাই পড়তে পারে এবং যেহেতু পাবলিক, তো অতি অবশ্যই কোনো আশীর্বাদ বা কোনো কিছু কথা লিখতে গেলে একটুখানি মুছে লিখবে। চলো চলো দেখে নি যে কে তোমায় খুব পছন্দ করে, কে পছন্দ করে। যে তোমায় খুব পছন্দ করে, ঠিক আছে, তার সঙ্গে তোমার কোথাও একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে। তোমরা খুব ভালো বন্ধু। এবার হতে পারে তোমরা একসাথে কাজ করো, হতে পারে তোমরা ছোটবেলাকার বন্ধু, কোথাও পড়াশোনা করেছো বা একসাথে চাকরি করছো বা কোনো ব্যবসা ক্ষেত্রে আছো, রোজকার রোজ কোথাও যাও, সেখানে দেখা হয়, তোমাদের মধ্যে একটা প্লেফুলনেস কাজ করে। ঠিক আছে? ওই একসাথে একটুখানি দাঁড়ানো, হাসি ঠাট্টা, গল্প ইয়ার্কি, এরা এগুলো চলতে থাকে। সেখান থেকে তোমার ভাইব্রেশনের সঙ্গে তার ভাইব্রেশন খুব ম্যাচ করে।
কোথাও তার মনে হয় যে যে তোমার খুব পছন্দ করে, তোমার নেচারটাকে খুব পছন্দ করে, ঠিক আছে? এখানে বিউটির কথা থেকেও আমি তোমার বলছি তোমার ব্যক্তিত্বকে, তোমার ব্যক্তিত্ব সে খুব পছন্দ করে। তোমার কথা বলার স্টাইল, বা তোমার হাসি, বা তুমি তাকে যেভাবে, তোমার সঙ্গে যেরকম ভাবে সে খুনসুটি বলো বা ইয়ার্কি বলো, যেগুলো করতে পারে সেগুলো সে খুব খোলা মনে করে, এবং সেগুলো তুমিও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করো। তার মানে তোমাদের মধ্যে সেরকম কোনো ভুল বোঝাবুঝি নেই, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্ট্রং। এরম কোনো মানুষ তোমার খুব পছন্দ করে। এবং শুধু তাই না, যতক্ষণ সে তোমার সাথে থাকে, যতক্ষণ সময় সে তোমার সাথে কাটায়, তার কোথাও একটা ভেতরে ইনার চাইল্ডটা জাগ্রত হয়। তো এই ব্যক্তি, দেখবে তোমরা যদি একটু অবজার্ভ করো, দেখবে যাদের এরকম কানেকশন আছে, দেখো এই ব্যক্তি অচেনা নয়, ঠিক আছে? কারণ এই ব্যক্তি তোমার ভাইব্রেশনকে বুঝতে পারছে, মানে অচেনা নয়। দ্বিতীয়ত, এই ব্যক্তির সঙ্গে তোমার প্রায় দিন দেখা হয়, কথা হয়। এখানে বেশিরভাগ, মানে ধরে নাও একটু বেশি পার্সেন্টই আছে যারা হয়তো একসাথে কাজ করছো বা পড়ছো, আর কিছু আছে যাদের সঙ্গে কিছু না কিছু ভাবে রোজ রোজ প্রায় দিন দেখা হয়, রোজ বলছি না, মানে প্রায় দিন দেখা হয়। এবং তোমাদের যেহেতু বন্ধুত্বটা খুব ভালো, তো সেখান থেকে তোমার সঙ্গে একটা ভালো বন্ডিং আছে। কেন বললাম না, বন্ধুত্ব ভীষণ একটা ভালো জিনিস, বন্ধুত্ব অনেক কিছুকে সুন্দর করে দেয়। যেখানে বন্ধুত্ব আছে যে সম্পর্কে, সেই সম্পর্কে কিন্তু অনেকটা গভীরতা বেশি হয়। তো এই ব্যক্তি যে তোমার পছন্দ করে, তোমার খুব ভালো বন্ধু দেখে, হ্যাঁ ওতে অবশ্যই এখানে রোমান্টিক ফিলিংস আছে, শুধু বন্ধুত্ব তো একদমই নয়, কিন্তু বন্ধুও তোমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আর যেহেতু তোমার সঙ্গে তার খুনসুটিও চলে, আবার একসাথে বসে গল্পও চলে, আবার সেখানে কাজের কথাও চলে, আবার যারা যারা একসাথে কাজ করো, সেই কাজের জায়গায় তোমরা আবার একে অপরকে হেল্প করে দাও। তো এই ব্যক্তি তোমার সঙ্গে এটা করে সময় কাটায়, যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে কিছু সময় তোমরা একসাথে কাটাও, এবং সেটা খুব সুন্দরভাবে কাটাও। তোমাদের ভেতরে যে ছেলে মানুষটা, সেটাকে তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো। এরম কোনো ব্যক্তি তোমার পছন্দ করে, কারণ তোমার ব্যক্তিত্ব তার খুব পছন্দ, ঠিক আছে? এই ব্যক্তি দেখবে তোমার আশেপাশে থাকলে তোমার সাথে বেশি সময় কাটানো, তোমার সাথে বেশি কথা বলা, বা কিছু হলে তোমার সঙ্গে শেয়ার করা, এরম কোনো ব্যক্তি। এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করবে, হিল করতে হবে, ঠিক আছে? এখানে তোমরা এখনো একে অপরকে বলনি যে তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব থেকেও যে তোমরা একে অপরকে আর একটু অন্যভাবে দেখো, সেটা এই মুহূর্তে বলনি। তো অতি অবশ্যই দেখো, তোমরা দুজন দুটো পথ ঠিক আছে, তোমাদের গন্তব্যটা কিন্তু এখানে এসে এক হয়েছে, ঠিক আছে? তুমিও আসছো, সেও আসছে। তো এখানে যদি কিছু বলি, তো অতি অবশ্যই এখানে তোমরা একটা আহ তোমাদের এই মুহূর্তে তোমরা, যদি আমি কিছু বলি, তোমাদের যেটা দরকার, তোমাদের যেহেতু খুব এনার্জিটা ভালো, তোমরা একে অপরকে হিল করতে পারো, তাই জন্য বললাম ইনার চাইল্ডটাকে তোমরা জাগিয়ে দাও। তোমরা কোনো হোলি প্লেসে ভিজিট করো, কোনো মন্দির মসজিদ, তোমরা যাকে বিশ্বাস করো, যে হোক না কেন, অতি অবশ্যই তোমরা সেখানে ভিজিট করো। সেখানে তোমাদের নেগেটিভিটি অনেকটা আহ রিলিজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে সেই নেগেটিভিটির কথা বলা হচ্ছে না। এখানে তোমরা একে অপরকে এখনো মনের কথাটা বলতে পারোনি। তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো, যেখানে খুব ভালো সম্পর্কটা যাচ্ছে, হঠাৎ করে তোমাদের কিছু না ভাবে মুড ফ্লাকচুয়েট করে। তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা হয়তো যেভাবে একে অপরকে বলতে চাইছো সেভাবে বলতে পারছো না। আর যেহেতু বলতে পারছো না, তোমরা একটা অস্বস্তি ফিল করছো। সেই অস্বস্তি থেকে তোমাদের মাঝে মাঝে হয়তো মুড ফ্লাকচুয়েট করে, যেটা তোমরা আহ চাও না। কিন্তু তোমাদের যেহেতু গন্তব্য এক, তোমরা এখানে হাঁটছো, ঠিক আছে? তো এখানে তোমাদের যেটা দরকার, সেটা হচ্ছে একে অপরকে তোমরা হিলও করতে পারো, কিন্তু এই মুহূর্তে তোমাদের যদি কিছু দরকার থাকে, তো অতি অবশ্যই কোনো মন্দির বা এরকম কোনো জায়গা যেখানে তোমরা বিশ্বাস করো, যেখানে এনার্জিটা খুব ভালো, সেরকম কোনো জায়গায় যাও। যদি একসঙ্গে দুজনে পারো তো যাবে, সেটা বিশেষ করে ভালো। যেমন যারা একটা কোনো সম্পর্কে আছো, কি হয়, ঠিক আছে, তোমরা সব জায়গায় এখানে ওখানে যাচ্ছ, ঘুরছো ফিরছো, একদম ঠিক আছে, সেগুলো প্রয়োজন থাকে সম্পর্কে। কিন্তু যারা সম্পর্কে আছো, যাদের, বেরোচ্ছ, এখানে ওখানে যাচ্ছ, চেষ্টা করবে মাঝে মাঝে কোনো মন্দির
তোমরা, আমি মন্দির বলে বলছি, তোমরা মন্দির, মসজিদ, চার্চ, যেটা কোনো ব্যাপার না, তোমরা যেখানে বিশ্বাসী এরম কোনো জায়গায় না মাঝে মাঝে ভিজিট করবে, দুজনেই যাওয়ার চেষ্টা করবে, একসাথে একটু পুজো দেওয়া, একসাথে সেখানে বসা। কি হয়, একটা ভালো সম্পর্কের মধ্যে অনেক সময় অনেক কিছু নেগেটিভিটি চলে আসে, অনেক কিছু নজর থাকে। যখনই তোমরা ওইখানে একসাথে যাচ্ছ, একসাথে পুজো দিচ্ছ, তো অনেকটা কি হয়, একটু যা কিছু তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে বা কোনো নজর দোষ থাকে, সেটা আস্তে আস্তে কেটে যায়। তো যারা এগুলো তোমাদের সুযোগ আছে, তোমরা হয়তো এখানে ওখানে যাচ্ছ, হোটেলে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, ফিরতে যাচ্ছ, এগুলো হয় সম্পর্কে, সব ঠিক আছে। সেখান থেকে মাঝে মাঝে সময় বের করে একটু পার্টনারের সঙ্গে চেষ্টা করবে যে কোনো মন্দির ভিজিট করার, সেটা খুব ভালো হয়, ঠিক আছে। একটু বসা, ওখানে অনেকটা এনার্জি হিল হয়ে যায়। আর যেহেতু খুব পবিত্র স্থান, সেখানে তোমাদের এনার্জিটা অনেকটা ভালো হবে। এই সম্পর্কে একটু প্রয়োজন আছে, কারণ তোমাদের মাঝে মাঝে একটু মুড ফ্লাকচুয়েট করে, যে কোনো কারণে, হয়তো বা বলতে পারছো না বলে সেটার জন্য হতে পারে। এই কার্ড যখন আসতে চাইছে না, এখানে দেখো, অতি অবশ্যই তোমরা এখানে এই কার্ডের সঙ্গে আমি আরেকটা কার্ড নেবো, ঠিক আছে। এই কার্ডটা আমি একটা নেবো না। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের মনে প্রচুর ফিলিংস আছে, এখানে প্রচুর প্যাশন আছে, এই কার্ডটা আমি দেখাতে পারছি না। এবং তোমাদের রিলেশনশিপটা কিন্তু যথেষ্ট হেলদি রিলেশনশিপ, ঠিক আছে। তোমরা জানো যে কিভাবে রিলেশনশিপটাকে চালাবে। এখানে তোমাদের কারোর একটা আছে, প্রচুর কাজের চাপ আছে, হ্যাঁ। তো সেখান থেকে তার মাঝে মাঝে কোথাও কিছু না কিছু সমস্যা হয় বা কিছু, সেখান থেকে তোমাদের মধ্যে হয়তো একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা তাকেও খুব পেন দেয়, কেননা আহ যে ধরো তোমার সময় দিতে পারছে না, তারও হয়তো এই মুহূর্তে খুব কাজের চাপ আছে বা কি, তারও একটা সমস্যা হয়। এখান থেকে তোমরা এই যে মাঝে মাঝে ডিস্টার্ব ফিল করো, তখন কি হয়, তোমরা একটুখানি যেহেতু একে অপরের সঙ্গে দেখা হয় না বা কিছু, সেখান থেকে তোমরা একটা খুব অস্বস্তি ফিল করো। সেই অস্বস্তিটা মাঝে মাঝে তোমাদের একটু কাজের জায়গাতে অসুবিধে হয়ে যায়, এটা সবার জন্য হবে না, ঠিক আছে। কিছু কিছু জায়গা একটু মাঝে মাঝে কাজের জায়গাতে অসুবিধে হয়ে যায়, আমরা কাজ করছো না এটা বলছি না, একটু ডিস্টার্ব থাকো, ঠিক আছে। হয়তো একটু মুড ফ্লাকচুয়েট করে বা একটু কথায় কথায় রেগে যাওয়া বা এরকম কিছু হয়। আর এখানে কেউ আছো যে রেগে গেলে নিজেকে আঘাত করো, যেটা একদমই আহ ঠিক নয়। এখানে বুঝতেই পারছো, যে ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা ভাঙছে, এই ব্যক্তি জেনেই ভাঙছে, যেটা ভাঙলে সেই পড়ে যাবে। এই ব্যক্তি এদিকে দাঁড়িয়ে পাথরটা ভাঙতে পারতো, তাহলে বলতাম রাগের প্রকাশটা অন্যভাবে হবে, যে এই রাগের প্রকাশ তোমার ওপরেও হতে পারে, কিন্তু এই ব্যক্তি রাগের প্রকাশ নিজের ওপর হয়, ঠিক আছে। হয়তো যেটা প্রকাশ করতে পারছে না, হয়তো এই ব্যক্তি হয়তো খাওয়া বন্ধ করলো, খাওয়াটা খুব কম খাচ্ছে বা এক এক সময় আহ খাচ্ছে না, এগুলো ইচ্ছাকৃতই হচ্ছে, মানে অ্যাকচুয়ালি শরীরের উপর একটা অত্যাচার বলো, বা তার ঘুম হচ্ছে না। এখানে হয়তো কিছু না কিছু ভাবে দেখবে অনেকে রেগে গেলে আহ, হয়তো নিজেকে একটা কিছু আঘাত করলো, যেটা ভীষণ খারাপ। তো এরকম ধরনের একটা এনার্জি আছে। আমার মনে হয় এখানে কেউ আছে যে একটু শর্ট টেম্পার, ঠিক আছে। দুজনের মধ্যে কেউ তো আছে শর্ট টেম্পার। তো এই জন্যই কার্ডটা আছে যে হিলিং এর প্রয়োজন। তো তুই অবশ্যই দেখে, এই ব্যক্তি নিজের ক্ষতি করে, যদি রেগে যায়, এই ব্যক্তি রেগে গিয়ে তোমার ক্ষতি করবে না, এই ব্যক্তি রেগে গিয়ে নিজের ক্ষতি করবে। তো এখানে এরকম কোন এনার্জি আছে, কারণ এখানে তোমাদের না খুব একটা টান ফিল করো, তোমাদের মানে রোজ দেখা করতেই হবে, রোজ কথা বলতেই হবে, এরকম ব্যাপার আছে। দেখা হোক না হোক, তোমাদের রোজ কথা বলতেই হবে, কিছুটা সময় তোমরা মোট কথা একে অপরকে দাও। আর এই কিছুটা সময় তোমরা যেটা করো, সেটা হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করো। তার জন্য কি হয়, যদি কোনো কারণে এনার্জিটা ব্লক হয়ে যায়, অনেক সময় দেখবে সারাদিন কাজ করতে করতে যদি খিদে পায়, আর যদি মানুষটা না খেতে পায় সেই সময় কাজের চাপে, তো তার একটু মুড একটুখানি অফ হয়ে যায় বা একটু মাথা গরম হয়ে যায়, কারণ তার তো শরীরে যেটা প্রয়োজন ছিল সেটা সেই মুহূর্তে পেলো না। আর এটা হচ্ছে মনের প্রয়োজন, ঠিক আছে। কোথাও এই ব্যক্তি তোমায় খুব প্রয়োজন, আর সেক্ষেত্রে যখন সেটা হচ্ছে না, হয়তো কাজের চাপে বলো, যে কোনো কারণে বলো, বা তোমাদের মধ্যে হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে তার জন্য, সেখান থেকে তার কি হচ্ছে, একটা অস্বস্তি ফিল করছে, সেই অস্বস্তির কারণে এই ব্যক্তি তখন নিজের কিছু না কিছু একটা ক্ষতি করছে, যেটা করা উচিত না সেরকম। এই ব্যক্তি পুরনো, নতুন না। এখানে একটা অবসেশনও কাজ করছে। তোমরা একে অপরের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ফিল করো, ঠিক আছে, ভীষণ কানেক্টেড।
কার্ড রিস্ক নেব না, রিভার্সে কার্ড, কিছু কিছু কার্ড রিভার্সে আসছে। তোমরা একে অপরের প্রচুর রেসপেক্ট করো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে। তোমরা একে অপরকে রেসপেক্ট করো, তোমাদের ফাউন্ডেশনটাও কিন্তু স্ট্রং। তোমাদের রিলেশনশিপ, আবারও বলছি, তোমরা রেসপেক্ট করো, তোমাদের ফাউন্ডেশন স্ট্রং বলে তোমাদের হেলদি রিলেশনশিপ এখানে যথেষ্ট তোমাদের ভালো রিলেশনশিপ, যেটার মধ্যে কোনো রকম কোনো কিছু নেই। তো তোমাদের এখানে তোমরা চাও তোমাদের যে ভেতরে ইমোশনটা আছে সেটাকে শো করতে চাও, ঠিক আছে। আর তোমরা এটাও জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি আসে তোমরা সেটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করো, কারণ বুঝতেই পারছো সূর্যের আলো এখানে, তো অতি অবশ্যই সবকিছুই ভালো, কারণ পুরো গোল্ডেন কালার। গোল্ডেন কালার মানে এখানে একটা তোমাদের ভালো ভাইব্রেশনে কাজ করছে। কিন্তু এই দুটো কার্ড যেমন বলছে, এই দুটো যেমন কার্ড বলছে, ছবিটা আমি দেখাতে পারছি না, যে তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ কানেক্টেড থাকো, তোমরা খুব একটা নিজেদেরকে ফুলফিল তোমাদের মনে হয়, ঠিক আছে। তোমরা কোথাও মনে হয় তোমরা কমপ্লিট, সেখান থেকে তোমরা এখানে জানো তোমাদের রিলেশনশিপটা হেলদি এবং তোমরা একে অপরকে রেসপেক্ট করো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে। ফাউন্ডেশনটা তোমাদের স্ট্রং, তোমরা জানো এই রিলেশনশিপটা খুব ভালো, যেটার মধ্যে কোনো ক্ষতি নেই। কিন্তু তোমাদের মধ্যে বোঝাপড়া ভালো, তোমাদের মধ্যে প্লেফুলনেস সবকিছু ঠিক আছে। সমস্যা হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে তোমরা এখানে জানো তোমাদের গন্তব্য একই, তোমরা এখনো একে অপরকে সেটা এক্সপ্রেস করতে পারোনি। সেই কারণে কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি হয়তো একটা অস্বস্তি ফিল হয়, ঠিক আছে। তোমরা জানো যে তোমাদের চলতে হচ্ছে, এখানেই আসছে, কিন্তু তোমরা আহ অতি অবশ্যই তোমরা চাইছো যে যাতে একে অপরকে বলা বা কিছু, ঠিক আছে। আর এখানে তোমরা হিলিং চাইছো, কারণ এখানে তোমরা ব্রেকআপ চাইছো না, হিলিং চাইছো। সেটা যখনই হচ্ছে না তখন কি হচ্ছে, যদি কোনো কারণে তোমাদের মধ্যে একটু সমস্যা হয়, কেউ একজন একটু বেশি আর সহ্য করতে পারে না, এরকম কেউ আছে, ঠিক আছে। হয়তো বা যার মাস্কুলাইন এনার্জি বেশি, তার পক্ষে সহ্য করাটা ব্যাপার একটু টাফ হয়ে যায়। সেখান থেকে সে কি করছে, একটা নিজেকে একটা কোথাও আঘাত করছে বা নিজের প্রতি অযত্ন করছে, যেটা একদমই উচিত নয়। এরকম ভাবে মানে এই ব্যক্তি যখন কেউ একজন, দুজন পার্টনারের মধ্যে কারোর এরকম এনার্জি আছে যে একটু রেগে গেলে নিজের ক্ষতি করে, তো সেটা একটুখানি এই প্যাটার্নটাকে চেঞ্জ করো। এই প্যাটার্নটা চেঞ্জ করার জন্য তোমাদের কোনো ভালো জায়গায় গিয়ে দুজনের বসা উচিত, দুজনে না হলে অন্তত একজন যাও, বা দুজনে গেলে সব থেকে বেস্ট। কিছু না কিছু ভাবে, ধরো দুজনে তোমার যাওয়া সম্ভব না, অনেকেরই কমেন্ট করে দেখি যে হয়তো দুজনের পক্ষে যাওয়া সম্ভব না, তুমি তোমার মতন যাও, তোমার পার্টনারের সঙ্গে যদি তোমার যোগাযোগ থাকে তুমি তাকে বলো যাওয়া প্রয়োজন আছে এই মুহূর্তে। মাঝে মাঝে তোমরা মন্দির বা মূর্তি বা যেখানে বিশ্বাস করো সেখানে যাও, অতি অবশ্যই এগুলো প্রয়োজন আছে এই সম্পর্কটা, ঠিক আছে। তবে এই ব্যক্তি তোমায় এই জন্যই পছন্দ করে, তুমি তার কোথাও একটা হিলিং এর কাজ করো, বুঝতে পেরেছো। তার সত্ত্বেও দেখে নেবো সে কেন পছন্দ করে। তবে এই ব্যক্তি পুরনো, যে তোমার এনার্জি বুঝতে পারছে, সে তো নতুন হবে না, সে পুরনো ব্যক্তি। কেন তোমার সে পছন্দ করে, এই ব্যক্তি তোমরা একসাথে কাজ করতে পারো একটুখানি, সেই চান্সটাই বেশি, যেখানে তোমরা একে অপরকে হেল্প করো, একে অপরের কাজকে বোঝো, একটু স্পেস দাও, আবার একটু সামলে দাও, ঠিক আছে। হয়তোবা তোমরা টিফিন সময় তোমরা হয়তো বসে একে অপরের সঙ্গে অনেক কিছু সমস্যা হয়তো বা ভালো কিছু, যাই ভালো মন্দ যাই ঘটুক না কেন সেটা একটুখানি আলোচনা করো। তো কেউ কারোর পার্টনারকে খুব হিলিং এনার্জি দেয়, ঠিক আছে, সেটা না পেলে তার কি অস্বস্তি হয়। কেন সে তোমার পছন্দ করে, তোমার ব্যক্তিত্ব খুব ভালো, ঠিক আছে। দেখো তোমার পার্টনার একটা ফুলের মতন দেখে, তার মানে বুঝতে পারছো তোমার এনার্জিটা কত সুন্দর। অতি অবশ্যই এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা ফ্লারিশ করুক, এবং সেই ব্যক্তি অতি অবশ্যই এটাও চায় তোমার, এই ব্যক্তি খুব প্যাশনেট তোমার প্রতি, হ্যাঁ। তোমার ব্যক্তিত্ব যেমন তার ভাল লাগে, তোমার বিউটিও তাকে মুগ্ধ করে। এখানে সে চায় যে তোমাদের যে লাভ কানেকশনটা আছে সেটা আস্তে আস্তে গ্রো করুক। তার জন্যই মাঝে মাঝে সেটা যখন হয় না বা কোনো কারণে সে হয়তো এক্সপ্রেস করতে পারছে না, সে তখন খুব অস্থির হয়ে পড়ে। এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা খুব ভালোভাবে গ্রো করুক।
কেন কোথাও একটা তার মনে হয় যে ভীষণভাবে তোমার সঙ্গে সে যুক্ত। আর তোমায় খুব সুন্দর দেখে। এখানে কেউ আছো যার হয়তো খুব লাল রং পছন্দ, হুম, বা যাকে হয়তো লাল পরলে খুব সুন্দর লাগে। হয়তো কোনো সময় তোমার পার্টনার কিছু তোমাদের হয়তো বলেওছে সেরকম, যে ওটি অবশ্যই কেউ তো আছো। বললাম না, এখানে কারোর হিলিং এনার্জি ভীষণ ভালো। এই ব্যক্তি তোমার কাছে খুব হিলিং এনার্জি পায়, তুমি তাকে হিল করে দাও, ঠিক আছে? সে যদি তোমার কাছে অসুবিধে বলে, তার মনে শান্তি লাগে। সে যদি তোমার সঙ্গে দুটো কিছু কথা বলে, তার কোথাও মনে শান্তি লাগে। এই ব্যক্তি দেখবে যতক্ষণ তোমার সাথে কথা বলবে বা যতক্ষণ তোমার সাথে সময় কাটাবে, ততক্ষণ কিন্তু এই ব্যক্তি এক প্রকার মুগ্ধ হয়ে থাকবে। অ্যাকচুয়ালি প্রথমত সে তোমার ব্যক্তিত্বে মুগ্ধ, দ্বিতীয়ত তোমার তোমার বিউটিতেও সে মুগ্ধ, ঠিক আছে? এখানে কারুর মনে হয় কারুর পার্টনার কারুর খুব ন্যাচারাল বিউটি দেখো, তোমার মধ্যে যেগুলো জিনিস দেখে সেগুলো খুব তার মনে হয় যে তুমি প্রকৃতি থেকে এগুলো আশীর্বাদ হিসেবে পেয়েছো, ঠিক আছে? এখানে কারুর চোখ খুব সুন্দর হতে পারে, একটু বড় খুব সুন্দর হতে পারে চোখ, মানে যেটাকে বলা হয় কথা বলা চোখ, সেরকম চোখগুলো খুব সুন্দর, ঠিক আছে? এখানে কারোর উপর শুক্রের খুব প্রভাব আছে, একটা আলাদাই একটা গ্ল্যামার আছে, কারুর নয়, তোমার না তোমার পার্টনারে বা তোমার দুজনের হতেই পারে। আর এখানে কেউ আছে যে খুব স্পিরিচুয়াল, নয় তুমি নয় তোমার পার্টনার, কেউ তো আছো যারা একটু স্পিরিচুয়ালিটির দিকে নয় পড়ছো, নয়তো শিখছো, নয়তো পেয়েছো, কিছু না কিছু ভাবে কানেক্টেড। তার জন্য হিলিং এনার্জিটা এত ভালো। তুমি তোমার পার্টনারের কাছে ভীষণভাবে এমন একজন ব্যক্তি যে তুমি যে জায়গাটা নিয়েছো সে জায়গাটা শুধুমাত্র তোমারই, তোমার জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া সম্ভব না, তোমার পার্টনার সেটা মনে করে। কেন কোথাও তোমায় সে খুব পারফেক্ট দেখে। দেখো পারফেক্ট আমরা কেউই না, মানুষ যখন আমাদের কিছু কমতি আছে কিছু গুণ আছে, কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে তাদের কাছে আমরা এই জন্য পারফেক্ট হই কারণ তারা খুঁতগুলোকে দেখে না। দেখবে যারা যারা পছন্দ করে না কেউ, যারা আমাদের পছন্দ করবে না তারা কি করবে, খুঁতগুলোকে দেখবে, গুণগুলোকে না। আর যারা আমাদের পছন্দ করে তারা ঠিক উল্টোটা করে, খুঁতগুলোকে দেখে না, গুণগুলোকে দেখে। তো তাই জন্য তাদের কাছে আমরা পারফেক্ট। কিন্তু দেখতে গেলে কোনো মানুষই পুরো পারফেক্ট হয় না, কিছু না কিছু দোষ গুণ নিয়েই আমরা মানুষ। তো এখানে দেখো তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, তোমার পার্টনার সেটা জানে, কোনো সময় তুমি হয়তো সেটা বলেছো বা আলোচনা করেছে, বা সে হয়তো জানে তুমি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত, বা তোমার হয়তো ভাইব্রেশনটাই সে ফিল করেছে। দ্বিতীয়ত এখানে সে জানে তুমি এমন হয়তো কিছু কাজ করো যে কাজটা হতে হতে পারে এরকম কোনো টুলস লাগে তোমার, এই যে যে টুলস গুলো নিয়ে আমরা কাজ করছি, তোমার কার্ড লাগে, ক্রিস্টাল লাগে, এরকম কোনো কিছু আছে, ঠিক আছে? ক্রিস্টাল বলে যেমন কার্ড এসছিল, এরকম কিছুর সঙ্গে তুমি যুক্ত আছো, তোমার পার্টনার মনে করে, বা তোমার পার্টনার নিজে যুক্ত আছে, সেটাও হতে পারে। কিন্তু কোথাও তার মনে হয় যে তুমি যেটা করছো সেটা একদম অথেন্টিক, একদম তুমি যেটা করো তুমি যেটা বলো সেটা জেনে বুঝে বলো, ঠিক আছে? তোমার কাছে সেই জ্ঞানটা আছে, তুমি সে যে কাজই করো না কেন তার মনে হয়। এখানে একটু স্পিরিচুয়ালিটির দিকে আছে, কিন্তু সে যাই হোক না কেন তোমার পার্টনারে মনে হয় তুমি যে কাজটা করো সেটা একদম ঠিক ঠিক জেনে করো। এই সম্পর্কটা আর তোমাকে তার ভাল লাগে, তুমি কোথাও একটা আলোর মতো, তুমি কোনো সময় মন ভেঙে কথা বলো না, তুমি কোনো সময় জাজ করো না, তুমি কোনো সময় জোর জবরদস্তি কিছু করো না। দেখো সম্পর্কে এগুলো চলেও না, সম্পর্কে যে থাকবে কোনো সময় জোর জবরদস্তি করলে কেউ এরকম ভাবে রাখাও যায় না, ঠিক আছে? তো তোমার মধ্যে হয়তো এই ব্যাপারগুলো নেই, তুমি হয়তো তাকে স্পেসও দাও, আবার হয়তো তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা ফার্স্ট কার্ডেও বলেছি, অনেক দু তিনটে কার্ড এরকম বলেছি তোমাদের হেলদি রিলেশনশিপ, তার মানে তোমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া আছে, তুমি তার কাছে একটা আলোর মতন, তোমার কাছে সে একটা কমফর্ট জোন ফিল করে, তুমি তার জীবনে একটা আলোর মতন।
তোমার কাছে যদি কোনো সময় সে কোনো দুঃখের কথাও বলে থাকে, তুমি চেষ্টা করো তাকে সেখান থেকে বের করে আনা। সবসময় যে আমরা বের করতে পারি তা না। অ্যাকচুয়ালি অনেক সময় মানুষ যারা খুব আমাদের কাছের মানুষ, তারা কিন্তু আমাদেরকে বলে এই জন্য যারা আমরা শুনি। একটা শোনার লোকেরও দরকার আছে তার জন্য। এরকম নয় যে তার কাছে সলিউশন নেই, তার কাছে হয়তো আমাদের থেকে আরো ভালো সলিউশন আছে, কারণ যেহেতু সে সেখানটা বুঝছে, অভিজ্ঞতা সঞ্চয় করছে। সবসময় যে তাকে অনেক কিছু জ্ঞান দিতে হবে সঙ্গে সঙ্গে, না সেরকম নয়। আর সবসময় যে আমরা তাদের বের করে আনতে পারি তাও নয়। কিন্তু কোনো লোক, কোনো ব্যক্তি যখন কিছু বলে সেটাকে খুব ভালো করে শোনা, সেটাও একটা প্রয়োজন আছে। তুমি হয়তো খুব ভালো শ্রোতা, আর এই ব্যক্তি তোমার কাছে সব সত্যি বলে, ঠিক আছে? যে তোমার খুব পছন্দ করে, তোমার কাছে সত্যি এই জন্য বলে যে কারণে এখানে তো সে হিলিং পাওয়ার পাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এরকম সম্পর্ক দেখো কে রাখতে চাইবে না, যে সম্পর্কটাকে সে ফুলের মতো সুন্দর দেখছে, যে সম্পর্কটাতে তোমাকে সে জানে যে তুমি আহ একটা সাপোর্টিভ মানুষ, খুব হেল্পফুল মানুষ, এবং তোমার মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে যা তাকে হিল করে। তুমি এমন একজন মানুষ, তুমি পারফেক্ট, সে তোমার ভালোবাসে বলে পারফেক্ট দেখছে। তুমি এমন কিছুর সঙ্গে যুক্ত যে মানুষকে ভালো কিছু করতে পারবে, জাজ করবে না, ছোট করবে না, ডবল ফেস ক্যারি করবে না। তোমার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে, সৌন্দর্য আছে। এখানে তোমাকে তোমার পার্টনার আলোর মতন ভাবছে। তো এত গুণ তোমার মধ্যে আছে, তো ওই জন্য সে তোমার মন থেকে খুব পছন্দ করে। এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, নতুন না। আর এই ব্যক্তি তোমার চেনা শোনা তো হবেই, এবং যার সঙ্গে তোমাদের প্রায় দেখা হয়, কথা হয়, ঠিক আছে, দেখাও হতে পারে। কত যারা কাজ করছো বা কিছু শিখতে যাচ্ছ তাদের তো রোজ দেখা হচ্ছে অতি অবশ্যই, আর বাদ বাকি কথা হয়। হুম। মা কি বলছে? মা বলছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে, আর অতি অবশ্যই তোমরা তোমাদের সম্পর্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেদিক থেকে তোমরা বেরোবে। আর যদি কারো এখানে হেলথ খারাপ থাকে, সেও একটা ভালো কিছু রাস্তা পাবে। তো এই আশীর্বাদটা তোমরা হেলথের উপর তোমাদের আসবে। যারা একটু হয়তো শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা ভুগছে, যেমন একটা কার্ড দেখে বললাম যে ব্যক্তি নিজেকে আঘাত করে, তো সেটাও তো ভালো নয়। সেখান থেকে ভালো কিছু চেঞ্জ আসতে পারে। মনের ক্লান্তি দূর হতে পারে, শরীরের ক্লান্তি থাকলেও দূর হতে পারে। আর তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে, সেটা আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে, চেঞ্জ আসবে। ফার্স্টে তো এটাই বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, তাই জন্য এটা ছাড়তে চাও না একে অপরকে, ঠিক আছে? এখানে তোমরা রিবার্ট চাইছো, তোমরা চাও সম্পর্কে রিবার্ট, কেননা প্রচুর ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলেই তোমরা সেটাকে মিটিয়ে নিতে চাইছো। অতি অবশ্যই তুমি তার কাছে একজন দামি মানুষ, এবং তুমি খুব অনুভূতিপূর্ণ মানুষ। তোমরা খুব শীঘ্রই একে অপরের কাছ থেকে কিছু মেসেজ পাবে, বা মেসেজ আদান প্রদান হবে। তোমাদের সম্পর্কের মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যালেন্স ফিরে আসা। হ্যাঁ, এখানে ইউনিফর্ম এসছে, কেউ আছো যারা এমন কোনো কাজ করো যাদের ইউনিফর্ম পরতে হয়, এবং তাদের পার্টনারদেরও ইউনিফর্ম পরতে হয়। মানে তোমরা যে কাজ করো আহ সেই কাজেই তোমাদের পার্টনারের সঙ্গে কানেকশন আছে, ঠিক আছে? আজকে একটু বেশিরভাগ ভাইব্রেশনটা এরকমই আছে, যারা একই ইউনিফর্ম পরে কাজ করো। আর অতি অবশ্যই এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। আর নাম্বার 9, হ্যাঁ, নাম্বার 9 একটু দেখে নিও, তোমাদের আজকে কিছু না কিছু ভাবে সারাক্ষণ একটু গাইড করে দেবে। তোমাদের এনার্জি কিন্তু খুব ভালো, তোমাদের একে অপরের সঙ্গে মিল আছে। তোমরা একে অপরের, যেহেতু কাজের সঙ্গে যুক্ত, তোমরা একে অপরকে বোঝো ভালো, এবং যেহেতু তোমরা একে অপরের কাজ দিয়ে যুক্ত, তো তোমরা যেহেতু ধরো অনেক ঘন্টা সময় কাটাচ্ছ একে অপরের সঙ্গে, তো তোমাদের বন্ডিংটা ওই জন্য এতটা ভালো এবং হেলদি বন্ডিং। তোমরা আহ সেটাকে এগিয়ে নিয়ে যেতে। তবে এখানে কেউ আছো শর্ট টেম্পার একটুখানি, হয়তো বা কিছু কারণে সেটা আহ তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে এই ব্যক্তি খুব অস্বস্তি ফিল হয়, এবং এই ব্যক্তি নিজেকে তখন হার্ট করে, যেটা উচিত নয়। সেখান থেকেও আমি তো বলবো সেলফ ফিলিং করো,
আর সেলফ লাভ করো। আর যাদের সঙ্গে সত্যি এরকম কোনো পার্টনার আছে যারা অনেকটা সময় কাটাচ্ছ এবং যারা খুব কমপ্লিট ফিল করো, তো যাদের পার্টনারের মধ্যে এত হিলিং এর একটা কোয়ালিটি আছে, হিলিং কোয়ালিটি আছে, তো সেতে কেন এত নিজেকে আঘাত করবে? তার থেকে বরঞ্চ পার্টনারের সঙ্গে কথা বলে সেটাও চেষ্টা করো তোমরা একে অপরকে হিল করে ফেলতে পারো। তো আজকে তো এই পর্যন্ত, যাকে যতটা মিলবে নেবে, বাদ বাকিটা বলবো জোর করে কিছু ফিট করবে না, কিন্তু পজিটিভ থাকো, ক্লেম করতে পারো, এনার্জি ভীষণ ভালো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।